তো এপিসোডটির শুরুতেই আমাদেরকে একটি হসপিটাল দেখানো হয়, যেখানে একটি লোক বসে ওয়েট করছিল, কারণ আজকে তার স্ত্রীর বাচ্চা হবে। তখনই অপারেশন থিয়েটার থেকে একটি নার্স আতঙ্কিত হয়ে বের হয়ে আসে, যেটা দেখে সেই লোকটি ভাবে তার বাচ্চা হয়তো মারা গেছে। এটা ভেবে সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তখনই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি হাঁটতে হাঁটতে বের হয়ে আসে। আর এটি ছিল আমাদের এই সিরিজের প্রধান চরিত্র ওয়াংলিং, মানে এটা ওয়াংলিং এর পাস্ট মেমোরিজ ছিল। তো এরপর আমাদেরকে 6 মাস পরের সিন দেখানো হয়, যেখানে ওয়াংলিং এর বাবা তার জীবনের সব সেভিংস দিয়ে ওয়াংলিং এর জন্য একটি খেলনা নিয়ে আসে, যেটা কোনো সাধারণ খেলনা ছিল না। এইটার দাম প্রায় 8 লাখ ইয়েনের মতো ছিল এবং এইটা খুবই লিমিটেড এডিশনে পাওয়া যেত। তারা 6 মাস ধরে চেষ্টা করার পর এটিকে কিনতে পেরেছে। যেহেতু এখানে সব বাচ্চাদের ভেতরে স্পিরিচুয়াল পাওয়ার অর্থাৎ জাদু রয়েছে, তাই তারা ছোটবেলা থেকেই সবকিছু বুঝতো। ওয়াংলিং এর তার প্যারেন্টসের ন্যাকামি দেখে উইয়ার্ড লাগছিল। ওয়াংলিং এর প্যারেন্টসরা ওয়াংলিং কে এই খেলনাটি দিয়ে খেলা করতে বলে, কিন্তু ওয়াংলিং তো জানতো সে যদি খেলনাটিকে হাত দিয়ে ধরে তাহলে তার স্পিরিচুয়াল পাওয়ারে খেলনাটি ভেঙে যাবে। আর এমনটা যদি হয় তাহলে তাদের এত কষ্টের টাকা জিনিসটি ভেঙে যাওয়ায় তার প্যারেন্টসদের বেতন ঝগড়া লেগে যাবে, কারণ এত টাকার বিষয় যেহেতু। আর এমনও হতে পারে এটির জন্য তাদের সংসারও ভেঙে যেতে পারে। ওয়াংলিং তার প্যারেন্টসদের সংসার বাঁচানোর জন্য তার প্যান্টে শুশু করে দেয়, যাতে তার আর এটা না ধরা লাগে। ওয়াংলিং এর ভেতরে এত বেশি স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তাই সে এটিকে সবসময় তার প্যারেন্টসদের থেকে লুকিয়ে রাখে, যাতে তার প্যারেন্টস এটা নিয়ে কোনো টেনশন না করে। কিন্তু যখন তার 10 বছর বয়স হয় তখন সে অনিচ্ছাকৃত বশত টুনসনকে হারায়, আর সেটি তার প্যারেন্টসরা দেখে ফেলে। তারা এটা দেখে অনেক টেনশনে পড়ে যায়, কারণ একজন মানুষের ভেতরে এত বেশি স্পিরিচুয়াল পাওয়ার থাকলে সেটা পৃথিবীর জন্য অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তারা ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ার দাবিয়ে রাখার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। বরং ওয়াংলিং বড় হবার সাথে সাথে তার স্পিরিচুয়াল পাওয়ার এতই বৃদ্ধি পাচ্ছিল যেটা সে নিজেই কন্ট্রোল করতে পারছিল না। ওয়াংলিং এর মা তাকে রোজ বিশেষ এক ধরনের গোল্ডেন পিল খেতে দেয়, যেটাতে নিজের ভেতরের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায়। ওয়াংলিং এর 7 বছরের বার্থডের দিন সে মোমবাতিতে এমন এক ফু দেয় যেটাতে পুরো ঘরে আগুন লেগে যায়। আর একবার তো ওয়াংলিং তার বন্ধুদের সাথে খেলা করার সময় তার স্পিরিচুয়াল পাওয়ারে বন্ধুরা সবাই আত্মরা হয়ে যায়। ওয়াংলিং এর প্যারেন্টসরা তার জন্য অনেক দুশ্চিন্তায় ছিল। তারা চাইতো তাদের সন্তানও 8-10টা বাচ্চার মতো নরমাল ভাবে বাঁচবে। আর ওয়াংলিং তার স্পিরিচুয়াল পাওয়ারকে কন্ট্রোল করার জন্যই সেই স্কুলে ভর্তি হয়। তো এরপরই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আজ ওয়াংলিংদের স্কুলে ক্লাস প্রেসিডেন্ট নির্বাচন করা হবে, যেখানে ভোটে চ্যান চাও এবং সুনরং দাঁড়িয়েছিল। আমি এর আগের এপিসোডে অনেকগুলো নামের কথা ভুল উচ্চারণ করেছিলাম। অ্যাকচুয়ালি ওরা চাইনিজ ভাষায় কথা বলার কারণে ওদের কথা আমি অনেক জায়গাতেই ঠিকমতো বুঝতে পারিনি, তবে আপনারা কমেন্টে আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, যার কারণে আমরা এখন থেকে ভুলগুলো সংশোধন করতে পারবো। এদিকে চ্যান চাও এবং সুনরং তাদের নিজেদের মতো প্রচারণা করছিল ভোটিং এর জন্য। কিছু স্টুডেন্ট তাদের টিফিন নেওয়ার জন্য ক্যান্টিনে ভিড় করে। ওয়াংলিং সেখানে এক বিশেষ ধরনের নুডলস দেখে সেখানে চলে যায় সেটিকে কিনতে। তখনই কেউ একজন এসে সেই ক্যান্টিনে সব খাবার কিনে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, ফার্স্ট ইয়ারের সব বাচ্চাদের জন্য এখানে সবকিছু ফ্রি। যেটা শুনে তো সবাই অনেক খুশি হয়ে যায়। তবে সেই লোকটি তার কথার মাঝে একটি শর্ত জুড়ে দেয়, যেটি হলো তাদেরকে এই ফ্রি খাবারের জন্য সুনরংকে ভোট দিতে হবে। যেটা শুনে সবাই সেখান থেকে চলে যায়। চ্যান চাও এসে বলে, তোমরা ভোট কিনতে চাচ্ছ, তোমাদের লজ্জা করে না? তখনই সুনরং একটি ধামাকাদার এন্ট্রি দিয়ে বলে, কিসের লজ্জা, আমি তো শুধু সবাইকে এমনিতেই গিফট দিতে চাচ্ছি। যেটা শুনে চ্যান চাওরা যখনই বলতে চায় যে গিফট দিয়ে ভোট কেনা তো বেইমানি, তখনই সুনরং তার সোয়াগ দিয়ে সবাইকে ম্যানিপুলেট করতে থাকে। এদিকে আমাদের ওয়াংলিং এর নুডলস খেতে অনেক ইচ্ছা করছিল, আর যেহেতু এই দোকানে সব জিনিস সুনরং কিনে নিয়েছে, তাই সে সুনরংকে বলে, তুমি যদি আমাকে 5 প্যাকেট নুডল দাও তাহলে আমি তোমাকে আমার ভোট দিব। যেটা শুনে তো সুনরং সাথে সাথে রাজি হয়ে যায়। আর ওয়াংলিং এর দেখা দেখি সব মানুষরা গিয়ে খাবারের বিনিময়ে তাদের ভোট সুনরংকে দিয়ে দেয়। চ্যান চাও তো এটা দেখে অনেক রেগে যায়। তখনই সুনরং এসে চ্যান চাওকে একটি ড্রিঙ্ক এর ক্যান দিয়ে বলে, আমি তোমাকে এটা এমনিই দিলাম, এর জন্য তোমাকে আমাকে ভোট দিতে হবে না। চ্যান চাওকে গিফট দেওয়ার পিছনে সুনরং এর একটি উদ্দেশ্য ছিল, যেটা আপনারা একটু পরে জানতে পারবেন। চ্যান চাওকে গিফট দেওয়া দেখে সুনরং এর অ্যাসিস্ট্যান্ট শক হয়ে গিয়ে ভাবে ও কি এখন ওই জাদুটি করতে চাচ্ছে নাকি। আর তার কথা শেষ হতে না হতেই সুনরং একটি মন্ত্র পড়ে সবার উপর এক বিশেষ ধরনের জাদু করে দেয়, আর সবার মাথার উপরে একটি মার্ক চলে আসে। সুনরং মনে মনে বলছিল, এই তো আমি সবাইকে ফাঁসিয়ে ফেলেছি, কিন্তু সে এখানে কোথাও ওয়াংলিং কে দেখতে পায় না। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, ওয়াংলিং তো সেই কখনই চলে গেছে, আর সে আপনার জন্য এই গোল্ডেন পিলটি রেখে গেছে। অ্যাকচুয়ালি ওয়াংলিং এর কাছে মনে হচ্ছিল 5টা নুডলস এর বদলে একটি ভোট দেওয়া একটি বেমানান, এজন্য সে তাকে এই পিলটি গিফট হিসেবে দেয়। তো এরপর সবাই ক্লাসে চলে আসে, যেখানে তাদের টিচার ক্লাসে আসলে দেখে কেউ তাদের সবার উপর ম্যাজিক করে রেখেছে। যেটা দেখে সে বলে, আজ আমি তোমাদের এনসিয়েন্ট ফরবিডেন আর্ট শেখাবো। যেটা শুনে তো সুনরং পুরো শকড হয়ে যায়, কারণ সে সবার উপর এই জাদুটি করেছিল। এই জাদুর মন্ত্র পড়ে তুমি তোমার
তোমার আশেপাশে থাকা সব মানুষদের তোমার ফ্যান বানিয়ে ফেলতে পারবে। লাখো বছর আগে ম্যাংচেং নামের একটি লোক এই জাদু আবিষ্কার করে তার 3000-এর বেশি ফ্যান বানায়। তবে এই জাদুর একটি শর্ত রয়েছে, যেটি হলো তুমি যাদের উপর এই জাদু করবে তোমাকে আগে তাদেরকে গিফট দিতে হবে, আর সর্বশেষে এই মন্ত্রটি বললেই তোমার আশেপাশে থাকা সব লোকেরা তোমার ফ্যান হয়ে যাবে, আর তাদের সবার উপর এক বিশেষ ধরনের মার্ক চলে আসবে। আর এজন্যই তখন ফুংরং সবাইকে গিফট দিয়েছিল, আর সে চ্যানচাওকে ওই ক্যানটি দিয়েছিল, কারণ চ্যানচাও তো নরমালি তার থেকে গিফট নিবে না। এদিকে গোহার টিচারকে বলে এই জাদুটি ভাঙার কি কোনো রাস্তা নেই? তখন টিচার বলে কোনো অসীম স্পিরিচুয়াল পাওয়ারওয়ালা লোক তার শক্তি দিয়ে এই জাদু সরাতে পারবে। এদিকে ফুংরং লক্ষ্য করে ওয়াংলিং এর উপর তার জাদুর মার্ক নেই, যেটা থেকে সে ভাবছিল ওর উপর আমার জাদু কাজ করছে না কেন, ও তো তখন আমার থেকে গিফট নিয়েছিল। ওয়াংলিং ফুংরংকে ইশারা করে বলে তোমার দেয়া নুডলস এর জন্য ধন্যবাদ, কিন্তু এখানে ফুংরং ভাবে ওয়াংলিং হয়তো তাকে সেই গোল্ডেন পিলটি খেতে বলছে যেটি সে তাকে দিয়েছিল। এটা ভেবে সে সেই পিলটি খেয়ে ফেলে, যেটা দেখে তো ওয়াংলিং এর অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কারণ এটি তো তার মা তাকে দিয়েছিল স্পিরিচুয়াল পাওয়ার দাবি রাখার জন্য। আর এটি খাবার সাথে সাথে ফুংরং এর ভেতরে সব পাওয়ার কমে যেতে থাকে, যার কারণে সবার উপর থেকে তার ম্যাজিক সরে যায় এবং ফুংরং অনেক দুর্বল হয়ে পড়ে। টিচার ফুংরংকে বলে আমি এতক্ষণ ধরে যে ম্যাজিকটি শেখালাম তুমি সামনে এসে এটি পারফর্ম করে সবাইকে দেখাও। কিন্তু ফুংরং সামনে যেতে গেলে একটি ক্যানে পা পিছলে নিচে পড়ে যেতে থাকে, তবে ওয়াংলিং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে, যেটা থেকে টিচার ওয়াংলিং কে এই ম্যাজিকটি পারফর্ম করে দেখাতে বলে। এতে শুনে তো ওয়াংলিং এর হাত থেকে ফুংরং নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আর ওয়াংলিং একবারে সেই জাদুটি পারফেক্টলি করে ফেলে। তো এরপর টিচার ক্লাস প্রেসিডেন্টের ভোটিং শুরু করে, যেখানে ফুংরং অজ্ঞান হয়ে থাকার কারণে চ্যানচাওকে ক্লাস প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়। আর এরপর স্কুল ছুটি হওয়ার পর আমরা সেই টিচারটিকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখতে পাই, যেখানে টিচারটি বলছিল এই ওয়াংলিং কোনো সাধারণ বাচ্চা নয়, ও একেবারে ফুংরং এর করা এনসিয়েন্ট ফরবিডেন আর্টের মতো জাদুকে ভেঙে ফেলেছে। আর আমরা দেখতে পাই ফোনের ওপাশে সেই হিরো জুড়ো ছিল, মানে অলরেডি ওয়াংলিং সবার নজরে এসে পড়েছে। আর এর সাথে আজকের এপিসোড